দেশের সংকটকালীন মুহূর্তে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা। সেই সঙ্গে নতুন সরকার প্রধানের কাছে নিজ নিজ প্রত্যাশার কথাও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বেশ কিছু মতামত তুলে ধরে লিখেছেন, আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ হবে ৩২ নম্বরের বাড়ির পুনর্বাসনের কাজ শুরু করা। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের উচিত হবে বাড়িটা ভিজিট করা। তিনি এই বাড়ি ভিজিট করলে একটা সিগনিফিক্যান্স তৈরি হবে। পুলিশ সদস্যরা যেন নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে সুন্দর পরিবেশে আবারও কাজ করতে পারেন, সেজন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ফারুকী। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি লেখেন, আমরা কি একটা কাজ করতে পারি? রাস্তায় কর্মরত পুলিশ দেখলে তাদের সাথে একটু হাসি বিনিময় করতে পারি, পারলে একটু মোলাকাত, ফুল অথবা চকলেট। দেশের চলমান আন্দোলন ও ছাত্রদের দাবি নিয়ে শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও। এবার নতুন এক পোস্টে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অভিনেত্রী। এদিকে ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খানের প্রত্যাশা, জয়ের আনন্দ যেন দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ম্লান করে না দেয়। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে, সেই চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। অন্যদিকে সিয়াম আহমেদের প্রত্যাশা, ফ্যাসিবাদের বিকল্প হিসেবে দেশের মানুষ যেন আরেক ফ্যাসিবাদকে নিয়ে না আসে। অন্যদিকে জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ মনে করেন, ইউনূসের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অন্তত ৩ বছর হওয়া উচিত, না হলে সিস্টেমের কোনায় কোনায় ভূত থেকে যাবে। আশফাক নিপুণের এমন মন্তব্যের সঙ্গে ভক্তরাও একমত পোষণ করেছেন। একজন লিখেছেন, হ্যাঁ, মেয়াদ একটু বেশি হওয়া দরকার, নয়তো এক সিন্ডিকেট থেকে আরেক সিন্ডিকেট আসবে, তাতে ভূত থেকেই যাবে। এদিকে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে ডক্টর ইউনূসের দেওয়া বক্তব্যের প্রশংসা করে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এক ফেসবুক পোস্টে লিখেছেন, প্রফেসর ইউনূস মানুষকে ছোট করেন নাই, আমাদের রাগটা বুঝেছেন, আমাদের ওন করেছেন, আমাদের থ্রেটকে মোকাবেলা করেছেন পাল্টা থ্রেট দিয়ে। এছাড়া আগামী দিনের বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় অভিনেত্রী সোনম কাপুর, টলিউড অভিনেতা দেব জি, অভিনেত্রী স্বস্তিকা, কে-পপ ব্যান্ড বিটিএস এর সদস্য জ্যাংকুক সহ অনেকে। বিনোদন ডেস্ক, 52 টিভি।